আল্লাহর রাস্তায় দান করার প্রতিদান সম্পর্কে একটা আয়াত আলোচনা করব। আল্লাহ তাআলা বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ তাআলা বলতেছেন, মান যাল্লাযী, এমন কে আছে, এমন কোন ব্যক্তি আছে, ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে, ঋণ দিবে। এখন আল্লাহ তাআলা যখন এই আয়াতটা নাজিল হয়েছে, তখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কিছু লোক বলা বলি করা শুরু করে দিয়েছে, মুহাম্মাদের রব মনে হয় গরিব হয়ে গেছে, নাউজুবিল্লাহ। মানে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে কিছু লোক এরকম বলা শুরু করে দিয়েছে যে মুহাম্মাদের রব মনে হয় গরিব হয়ে গেছে, যার কারণেই এইভাবে তার বান্দাদের কাছে তিনি কি চায়, ঋণ চাইতেছে। এখন আসলে যে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কেন এই কথাটা বলে চাইছে, মূলত দুনিয়ার সিস্টেমে আপনি যদি কোনো ব্যক্তি থেকে ঋণ করেন, ঋণ পরিশোধ করাটা কি ওয়াজিব। ঋণ পরিশোধ করা কি ওয়াজিব, এটা আপনি পরিশোধ করতে হবেই, এটা বাধ্যতামূলক আপনি পরিশোধ করতে হবেই। এখন কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে, তখন আল্লাহ তাআলার জন্য ওই ব্যক্তিকে ওই দানের প্রতিদান দেওয়া কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমার রাস্তায় দান করো, আর ওই দানের প্রতিদান আমার জন্য দেওয়া কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। মানে এটা রূপক অর্থে নেওয়া হয়েছে, রূপক অর্থে ঋণের কথা বলি বোঝানো হয়েছে। আর যে ঋণ দিলে যে রকমের আপনার টাকাটা পুনরায় ফেরত পাওয়ার কি আছে, সম্ভাবনা আছে, পুনরায় ফেরত পাইবেন। আর ওই ঋণ যে ব্যক্তি গ্রহণ করছে সেও তার উপরে জিনিসটা ওয়াজিব হয়ে যায়। ঠিক আল্লাহ তাআলা রূপক অর্থে এটা বুঝাইছেন যে তোমরা যদি আমার রাস্তায় দান করো, ঋণ যেভাবে পরিশোধ করা ওয়াজিব, আমার রাস্তায় দান করার কারণে আমি তোমাদেরকে তার প্রতিদান দেওয়া আমার জন্য কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই কথা বলছেন। এমনিতে মানুষকে কেউ যদি কাউকে ঋণ দেয়, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোনো ব্যক্তিকে ঋণ দেয়, তাহলে এটা মানে আপনি যে টাকা দান করবেন তার ডবল সওয়াব। আপনি যদি কাউকে 10,000 টাকা যদি ঋণ দেন, তাহলে আপনি 20,000 টাকা দান করার সওয়াব পাইবেন। বুঝেছেন? আপনি কাউকে যদি 10,000 টাকার ঋণ দেন, তাহলে আল্লাহর রাস্তায় 20,000 টাকার দেওয়ার দান করলে, সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এজন্য ঋণ দিলে এটা ফজিলত বেশি, দানের চেয়ে মানুষকে ঋণ দিলে কি এটার ফজিলত বেশি, যে টাকাটা আপনি রিটার্ন পাইতেছেন, সওয়াবের দিক দিয়েও আপনি বেশি সওয়াব পাইতেছেন। কারণ দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি, কোনো বান্দার যদি বিপদ আপদে বা তার দুঃখ দরদশা, তার বিভিন্ন সমস্যা দূর করে দেয়, মানে তার বিপদ আপদে সহযোগিতা করে, তখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির বিপদ আপদ এইভাবে দূর করে দিবে। এই জন্য আমরা এভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব, আল্লাহর রাস্তায় ঋণ দেওয়ার চেষ্টা, আল্লাহর রাস্তায় দান সদকা করার দেওয়ার চেষ্টা করব। যারা ঋণ চায় ঋণ দেওয়ার আমরা চেষ্টা করব। এই জন্য আল্লাহ তাআলা এই কথা যখন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তোমাদের মধ্যে এরকম কে আছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ দিবে, এরকম কে আছে? এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তখন হযরত আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিল। তিনি আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি ঋণ চেয়েছে? তখন আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, আল্লাহ তাআলা ঋণ চেয়েছে। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা ফলের বাগান আছে, খেজুরের বাগান, আমি এই 2টা আপনার আল্লাহ তাআলাকে ঋণ দিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল বলছে, হে আবু দাহাদা, তুমি 2টা দেবার প্রয়োজন নাই, একটা দাও, একটা তোমার জন্য রাখো তুমি নিজে চলার জন্য, আর একটা আল্লাহর রাস্তায় দান করে দাও। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এমন একটা বাগান দেখাই দিছে যে, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটা আমি আল্লাহ তাআলাকে ঋণ দিয়ে দিলাম। ওই বাগানের মধ্যে 600 খেজুর গাছ ছিল, একবার ফলে ফুলে ভরপুর। সুবহানাল্লাহ। আবু দাহাদা এই পুরা বাগানটা আল্লাহ তাআলাকে ঋণ দিয়ে দিছে। কেমন দান করছে, কেমন মন মানসিকতা ছিল।
সাহাবায়ে কেরামদের কেমন মন মানসিকতা ছিল। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এমন কে আছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কর্জা হাসানা দিবে, আল্লাহর রাস্তায় মানে দান করবে, সদকা করবে, ইউদাইফাহু লাহু, তার জন্য আল্লাহ তাআলা রাখছেন প্রতিদান দ্বিগুণ, লাহু আদাফান কাসীরা, মানে এর চেয়ে বেশি প্রতিদান দিবেন। কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ তাআলা এটাকে 10 টাকার সমপরিমাণ প্রতিদান তাকে দান করবে। আরেকটা হাদিসের মধ্যে আসছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা এটাকে লালন পালন করতে থাকে এবং এটাকে লালন পালন করতে করতে এটা উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াব অনুযায়ী তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। 1 টাকাতে দাঁড়ান উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা, আল্লাহ তাআলা ওই দানের প্রতিদানকে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে তাকে প্রতিদান এভাবে পরকালে দেওয়া হবে। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ তাআলা যদি ইনসান কাউকে সংকীর্ণ মনা করে রাখতে পারেন আর কাউকে চাইলে তাকে এভাবে প্রশস্ত করে দিতে পারে। আল্লাহ তাআলা যে দানের কথা বলছে, সকল মানুষই কিন্তু দান করতে পারে না। অনেকেরই আল্লাহ তাআলা ধন সম্পদ দেয়, কিন্তু সে দান করার ওই মন মানসিকতা কি তার ভিতরে নাই। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে আল্লাহ যদি চায়, আল্লাহু ইয়াকবিদু, তিনি এভাবে সংকুচিত করে রাখতে পারেন। কিছু মানুষ এভাবে মানে তারা পারবে না। ওয়া ইয়াবসুতু, আর কিছু মানুষের মন এমনি প্রশস্ত হয়ে যায়, তারা দানের জন্য উৎফুল্ল হয়ে যায়, তারা নিজ উদ্যোগে এভাবে আল্লাহর রাস্তায় দান করে দেয়, আল্লাহর ঘরের জন্য দান করে দেয়, আল্লাহর রাজি করার জন্য, তাকে খুশি করার জন্য এভাবে দান করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে দান, অনেকের সম্পদ থাকে কিন্তু দান করার মন মানসিকতা থাকে না। যেন আমাদের সেই রকমের মন মানসিকতা তৈরি করতে হবে। আসল কথা হচ্ছে ওয়া ইলাইহি তুরজাউন, আমরা সকলে কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যাইতে হবে, আমাদের কর্মের জবাবদিহিতা তার কাছে পেশ করতে হবে। এই জন্য আমরা এই ক্ষণিকের এই দুনিয়ার মধ্যে, এই সময়ের মধ্যে যত বেশি পারি আল্লাহর রাস্তায় দান করে পরকালের ব্যাংক ব্যালেন্স বাড়াইতে হবে, পরকালের ব্যাংক ব্যালেন্স ঠিক রাখতে হবে। এই জন্য আজকের যে আলোচনাটা করলাম, আল্লাহর রাস্তায় যত বেশি পারি আমরা দান সদকা করব, মানুষকে ঋণ দেওয়ার চেষ্টা করব। আমরা যতই এই রকমের ন্যাকমূলক কাজ করব, এর দ্বারা আল্লাহ তাআলা এই ছোটোখাটো আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক।